অর্ধেকের বেশি রাজাকার এবং অর্ধেকের বেশি ফ্যাসিবাদ আর বাকি অর্ধেক যারা বাংলাদেশকে অস্বীকার করে তাদেরকে নিয়ে জামায়াত ইসলামী গঠিত হয়েছে। এবং সেইখানে কৃষকদের কৃষিকাজ যে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতীয় নির্বাচনের সময় সেই কৃষক কার্ড উনি শুভ উদ্বোধন করবেন। আপনারা জানেন আগামীকালকে সারা বাংলাদেশে 20,671 জন কৃষককে কৃষি ভাতা দেওয়া হবে, অর্থাৎ কৃষক কার্ড দেওয়া হবে, যেটি সমস্ত বাংলাদেশের কৃষকের প্রায় 13.7%। আজকে প্রায় 2 মাস এখনো পরিপূর্ণতা পায়নি। বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করেছে, তারেক রহমানের সরকার শপথ গ্রহণ করেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যে বাংলাদেশের প্রায় 35,571 জন নারী প্রধান তাদের কিন্তু ফ্যামিলি কার্ড পেয়েছে। ইতোমধ্যে 129 জন স্বনামধন্য দেশীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তারা কিন্তু 1 লক্ষ টাকা করে সম্মানী ভাতা পেয়েছে। এছাড়াও প্রায় 16,778 জন ধর্মীয় গুরু তারা কিন্তু সামাজিক বিভিন্ন ধরনের ভাতা এই সরকারের কাছ থেকে পেয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে, মিছিল পরবর্তী সমাবেশ থেকে বর্তমান সরকার বিরোধী দলীয় যারা সরকার রয়েছে, বিরোধী দলীয় দলকে আমরা বলতে চাই, সংসদে বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনারা দেখছেন ইতোমধ্যে সারা বাংলাদেশে বিভিন্ন জনবান্ধব কাজ, কৃষক বান্ধব কাজ, নারী বান্ধব কাজ, সকল কাজের বাস্তবায়ন হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন পরিবারের সদস্যরা যখন বিভিন্ন কন্ট্রিবিউশন করার চেষ্টা করে ব্যর্থ হয়ে শুধু কারণে অকারণে রাগ করে, ঠিক সেইভাবে বর্তমান জামাতের আমিরের নেতৃত্বে বিরোধী দল কিন্তু কথায় কথায় ওয়াকআউট করছে। আপনারা জানেন, আমরা ছোটবেলায় পড়েছি যে হাফ লিটার পানি এবং 1 মুঠ গুড় এবং 1 চিমটি লবণ দিয়ে ওটস স্যালাইন তৈরি হয়। অর্ধেকের বেশি রাজাকার এবং অর্ধেকের বেশি ফ্যাসিবাদ আর বাকি অর্ধেক যারা বাংলাদেশকে অস্বীকার করে তাদেরকে নিয়ে জামায়াত ইসলামী গঠিত হয়েছে। সুতরাং আমরা বলবো কথায় কথায় এই ওয়াকআউট না করে কথায় কথায় আমাদের সরকারের যদি সফলতা স্বীকার না করতে পারেন কিন্তু অস্বীকার করেন না। আপনারা যেমন 71-এ বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করেন, বর্তমানে দেশের জাতীয় সঙ্গীত থেকে দেশের সার্বভৌমত্ব অস্বীকার করেন, সেই ধারা যদি অব্যাহত রাখেন তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু 71-এ যেমন দৌড়ের উপর রেখেছে, এই 26 সালে এসেও সেই দৌড়ের উপর রাখবে।